একটি গ্রন্থের নাম অতীত দিনের স্মৃতি। লেখক মানিক সরকার, ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী এবং সিপিআইএম দলের পলিট ব্যুরোর সদস্য শ্রীযুক্ত মানিক সরকার। কিন্তু অতীত দিনের স্মৃতিতে আমরা মুখ্যমন্ত্রী মানিক সরকারকে পাই না, সিপিআইএম দলের সর্বোচ্চ কমিটির পদাধিকারীকে পাই না, পাই মানুষের প্রতি অনুগত একনিষ্ঠ একজন মানুষকে, একজন মহৎ মানুষের জীবনের ওঠা পড়াকে। রাধা কিশোরপুর প্রাথমিক বিদ্যালয় এক মহৎ মানুষের প্রথম পাঠশালা। এখন পাঠশালা বড় স্কুলে রূপান্তরিত হয়েছে, কিন্তু তখন অন্য সময়। বাড়ি থেকে দিদিমার তৈরি করা চটের থলির বসার আসন নিয়ে পাঠশালায় যেতেন মানিক সরকার। যে মুখ্যমন্ত্রী মানিক সরকার, উনি আমার দাদার কাছে পড়াশোনা করতেন এই বাড়িতেই, যেহেতু স্কুলটা কাছাকাছি, সেহেতু আমার বাড়িতে এই বাড়িতে এই ঘরটাতেই তখন ওই চটি নিয়ে আসা পড়তেন। পাঠশালার স্মৃতিচিহ্নের ছবি আমাদের সকলের অতীত দিনের স্মৃতিকে জাগরিত বর্ণমালা করে দেয়। এই বর্ণমালার হাত ধরে আমরা পৌঁছই উমাকান্ত একাডেমিতে, মানবিক বোধে প্রজ্বলিত মানিক সরকারের দ্বিতীয় স্কুল উমাকান্ত একাডেমি। উমাকান্ত স্কুল রাজ্যের শিক্ষা মানচিত্রের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানেই শ্রদ্ধেয় স্মৃতিকণ্ঠ সেনগুপ্ত তাঁর শিক্ষকতার কৃতিত্ব সম্প্রসারিত করেছিলেন। উমাকান্তের ঐতিহ্যশালী মাঠ পেরিয়ে আমরা চলে যাই বহু কৃতি মানুষের, মহৎ মানুষের শিক্ষা প্রতিষ্ঠানে রমেশ স্কুলে, যে স্কুলে তৈরি করেছিল সর্বভারতীয় রাজনীতির সৎ ও আদর্শবান ব্যক্তিত্ব মানিক সরকারকে, মুখ্যমন্ত্রী মানিক সরকারকে, পলিট ব্যুরোর সদস্য মানিক সরকারকে, জননেতা মানিক সরকারকে, ছাত্র আন্দোলনের তরুণ তুর্কি নেতা মানিক সরকারকে। সমসাময়িক বিভিন্ন সমস্যার মোকাবেলায় অকুতভয় সংগঠিত আন্দোলনে ঝাঁপিয়ে পড়া কমিউনিস্ট আদর্শে দীপিত এক উজ্জ্বল মানুষকে গড়ে তোলার অন্যতম কাণ্ডারি মাস্টারমশাই ধীরেন্দ্র আচার্য। তো তখনকার সময়ে বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু জোরেই পড়াশোনা করতো। এখন যেমন আস্তে আস্তে পড়ে তা না, তখন কিন্তু জোরেই পড়তো, ও পড়ছিল। আমি বাইরের থেকে যতটুকু শুনলাম যে তার পড়াটা আমার মন মতো হইতেছিল না। ওই তখনই আমি ভিতরে গিয়ে ঢুকি, ডাক দিয়ে এই মানে কাছিস রে। তারপরে আরও দু একটা শব্দ হয়তো বলেছে, এখন সেই সব কথা মনে নেই আমার। তো যাই হোক, কী পড়ছি সেটা, সে তো হকচকিয়ে গেছে, তাড়াতাড়ি দরজা খুললো। তারপরে এসে দেখে আমাকে, দেখে সেও একেবারে বিস্ময়ে হতবাক হয়ে যায়। তারপরে যাক, আমি ভিতরে গিয়ে ঢুকলাম, কী পড়ছিস দেখি। সে বলল, স্যার বাংলা ব্যাকরণ পড়ছিলাম। তখন পড়াটা তো ঠিক মতো হচ্ছে না রে। তখন আমি তাকে দু একটা প্রশ্ন করলাম, সে জবাব দিল, আমি কিছু সন্তুষ্ট হলাম না। তখন আমি আবার কিছু জিনিস তাকে বুঝিয়ে দিলাম। অতীত দিনের স্মৃতি কথায় পুরো একটি অধ্যায় লিখেছেন মানিক সরকার তার শ্রদ্ধেয় স্যারকে নিয়ে। স্যারের স্মৃতিচারণও আমাদের ছাত্র শিক্ষক সম্পর্কের অন্য মাত্রাকে তুলে ধরে। সত্যি আমার কাছে একটা অত্যন্ত গর্বের, অত্যন্ত আনন্দের বিষয় যে সে যে তার এই একটা মানে সাধারণ শিক্ষককেও সে যে ভুলে নাই,
এটাই আমাকে খুব বেশি অভিভূত করেছে। আমি এটা মনে করি যে এই গুণ কিন্তু সচরাচর দেখা যায় না, খুব কম সংখ্যক লোকেই অতীদিনের স্মৃতিটা মনে রাখে। সে কিন্তু মনে রেখেছে, তার মধ্যে সে একজন বিরল ব্যক্তিত্ব বলতে হবে। এবং আমি সত্যি সত্যি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত যে আমার ছাত্র সে এতখানি মনে রেখেছে আমাকে। ওই সম্পর্কের মধ্যে দিয়েই তো প্রকৃত মানুষ তৈরি হয়, যেমন তৈরি হয়েছেন মানিক সরকার। আমরা পরবর্তীকালে তারা স্কুলে যখন করলাম, এই যে বিভিন্ন শ্রেণী প্রতিনিধি কিংবা এই সমস্ত সাধারণভাবে একটা করা, মন্ত্রিসভা গঠন করা, এই সমস্ত যখন করলাম, সে তখন একবার মনে হয় আমার কালচারাল মিনিস্টার এরকম একটা কিছু হয়েছিল আর কি। তো সেইটাই বোধহয় তার প্রথম থেকে মিনিস্টারের হাতে খড়ি আর কি। খাদ্য আন্দোলনের নেতা মানিক সরকার, ছাত্র আন্দোলনের নেতা মানিক সরকার, 6ই ফেব্রুয়ারির আন্দোলনের নেতা মানিক সরকার। সবার জন্য আমি থালায় ভাত দিলাম, মানিকও এসে বসলো। এই প্রথম আমি মানিককে দেখি। তখন মানিকে খালি থালাতে হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে একজন আইবির লোক এসে নরেশদারে ডাকলো, নরেশদা আপনার জন্য পেড়া নিয়ে আসছি। তো নরেশদা বলল তুমি বসো। মানিক তো বুঝে গেল, তখন এই থালা ধাক্কা দিয়ে সরিয়ে ও পিছনের দিকে জলে গিয়ে জাপ দিয়ে পড়ল। এই ব্যথাটা আমার মনে এখনো সাংঘাতিকভাবে লাগে। মানিক সরকারকে তৈরি করার আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান রাম ঠাকুর কলেজ। ওই শিক্ষা প্রতিষ্ঠানে মানিক সরকারের ভর্তি হওয়ার পিছনে যে মানবিক গল্প লুকিয়ে আছে, তার আলোকে আমরা প্রমোদ ভট্টদের ফিরে দেখতে চাই অরবিন্দ ভট্টাচার্যদের, যারা মানুষ হিসাবে মানিক সরকারকে তৈরি করেছিলেন। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, তিলে তিলে তিনি বড় হয়েছেন। সেই স্মৃতিকে উস্কে দিচ্ছেন তুষারকান্তি দত্ত, যিনি এলাকার পরিচিত রামু নামে। ওর স্মৃতি বলতে একটাই আমি স্মৃতি আমার সাংঘাতিক মনের মধ্যে গাঁথে, একটা কলম পর্যন্ত ভালো ছিল না। তো এরপরে পরীক্ষার আগে আমি লক্ষ্য করছি জোর কলমটা একটু ডিস্টার্ব করে, মুখ করে। তখনের সময়ে রাইটার পেনের কিন্তু 1 টাকা 4 আনা মানে 5 টাকা কইতাম আমরা, এটারই যথেষ্ট মূল্য ছিল। আমার রাইটার পেন একটা ওরা দিয়ে দিছে, আমি আরেকটা কিনছি। মানে মানিক গর্বিত হয়েছে বা কিচ্ছু হয়েছে না, সে শুধু এটুকুই তার ভিতর যে মানুষের লেগে একটা থাকে। তিনি নাট্য আন্দোলন এবং খাদ্য আন্দোলনে তার সহযোদ্ধা ছিলেন। ওর সাথে ঝগড়া হয়েছিল ক্লাসের মধ্যে। ও সব কিছুই পরীক্ষা হোক যাই করুক, মানুষ সামাজিক জীব, এটা ওর যেমন করে যে কোনো কিছুতেই লিখতো। একদিন বলছে, এই তুই কী রে, সব কিছুতে মানুষ সামাজিক জীব, এছাড়া কি আর তোর কোনো স্লোগান নাই, এছাড়া তোর কোনো বয়স নাই? কই বেড়া, মানুষ সামাজিক জীব ছাড়া কি আমাকে সামাজিক? তো আরও তো কত কথাই আছে, আমরা দেখি এটা লেখি, কিন্তু তুই তো একটা লিখে ফিরে রইছ, সবসময় সব কিছুতে এটাই করো। তা আসে কয়ে করে আমার পেনের মধ্যে, আচ্ছা লেখ, তোরটা তুই লেখ। অতীত দিনের স্মৃতি তথাকথিত কোনো আত্মকথা নয়, আত্মজীবনীও নয়, একজন মানুষের সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে ওঠার কাহিনী। মানিক সরকার সবচেয়ে তার একটা ভূমিকা ছিল, সে মানুষকে ভালোবাসত, বন্ধু বান্ধবকে ভালোবাসত, আর খুব উদার প্রকৃতির ছিল। মানিকের কী কমু, মানিক একটা জ্বলন্তই ছিল, মানে স্ফুলিঙ্গ ছিল। ওর ভিতরে যে কী ছিল এটা তখন থেকে আমরা জানতাম, যে কাহিনী বিন্যস্ত হয়েছে রাধাকিশোরপুর পাঠশালা থেকে উমাকান্ত একাডেমি, রমেশ স্কুল হয়ে রাম ঠাকুর কলেজের বর্ণময় ঘটনাকে কেন্দ্র করে। ঘটনার নায়ক
সময় এবং মানুষ। তার স্মৃতিকে তিনি যেভাবে আখ্যায়িত করেছেন, সে অধ্যায়গুলি হল আমার প্রথম স্কুল, উমাকান্ত স্কুল, রমেশ স্কুল, স্যার, খাদ্য আন্দোলন, বিস্ফোরণ, ঋণ শোধ, রাম ঠাকুর কলেজ, রক্তদান, নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে, লেভির জুলুম, কল্যাণপুর, নাটক, নকশাল, বিভ্রাট, জেলখানা, ভানুদার বাড়ি, স্নেহের পরশ, উপদ্রব, পুলিশ, ছেলেটি, প্রহরী, ভুল। তাই প্রকাশক দেবানন্দ দাবের অনুভূতি এক্ষেত্রে ব্যতিক্রমী। এটি বিশেষ ধরনের বই এবং যিনি লিখেছেন তাকে আমরা প্রায় সবাই এক বাক্যে শ্রদ্ধা করি। তার লেখা দেখার জন্যে, তার বই দেখার জন্য আমাদের দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা ছিল। সব কিছু মিলিয়ে এটা আমাদের কাছে একটা দারুণ ব্যাপার মনে হয়েছে।